আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা জিনিস, আপনারা এটাকে কে কে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে চুই ঝাল, খুলনার ফেমাস চুই ঝাল। ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একদম একটা ফুলের মতো শেপ, কিন্তু দেখতে এটা একদম কাঠের মতো। এটা বেসিক্যালি একটা গাছের ডাল, এটাকেই চুই ঝাল বলে। আপনারা হয়তো চুই ঝাল মাংসের নাম শুনেছেন, সেটা এটা দিয়ে রান্না করা হয়। এটার প্রসেসিংটা আপনাদেরকে দেখাই। প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ যেহেতু একটা গাছের ডাল, এটার মধ্যে মাটি লেগে থাকবে, এটাই স্বাভাবিক। মাটিটা পরিষ্কার করা হয়ে গেলে এটার ওপর থেকে হালকা একটা খোসার আবরণ তুলে নিতে হবে। বেশি মোটা করে ছাঁচতে হবে না, শুধুমাত্র এরকম ছুরি অথবা বটি দিয়ে হালকা করে কাকিয়ে নিলেই হবে। এর চাইতে বেশি মোটা করে চুই ঝালের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে হালকা করে খোসা ছাড়িয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর চুই ঝালের খোসা থেকে হালকা একটা কষ বের হওয়ার কারণে এটা আবার লাল হতে শুরু করবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই চুই ঝাল মাংস রান্নায়, ছোলা রান্নায় অথবা মুড়ির মশলায় ব্যবহার করা যেতে পারে। চুই ঝাল দিয়ে মুড়ির মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যদি চুই ঝাল মাংস অথবা চুই ঝাল ছোলার রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন বলেছিলাম না এটা লাল হতে শুরু করে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এবার এটিকে আবারও পরিষ্কার করে নিচ্ছি, একদম পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে এটিকে তুলে নিচ্ছি। এবার এটিকে কেটে নেওয়ার পালা। এই চুই ঝাল কিন্তু অনেকটা শক্ত হয়ে থাকে রান্না করার আগে, তো আপনারা চেষ্টা করবেন কোনো ধারালা ছুরি অথবা বটি দিয়ে কেটে নিতে। দেখতে পাচ্ছেন ভেতরটা ঠিক কেমন দেখতে। এইটার কিন্তু সম্পূর্ণটাই রান্না করার পরে ডাটার মতো খাওয়া যায়। এমনিতে কিন্তু কাঁচামরিচের মতো ঝাল না এটা, শুধুমাত্র এটার নাম হচ্ছে চুই ঝাল, কিন্তু এটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। আর রান্না করার পরে যখন এটাকে আপনারা খাবেন তখন এটার মধ্যে থেকে একটা হালকা ঝাল ফিল করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে টুকরো করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটিকে টুকরো করে নেবেন। আমি একটু বেশি ছোট করে টুকরো করে নিচ্ছি। চুই ঝালটা রান্নার পরে কিন্তু একদমই এরকম শক্ত থাকবে না, একদম সফট হয়ে যাবে। এই পর্যায়ে চুই ঝালগুলোকে আরেকভাবে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে ওই রকম ছোটো করেও কাটতে পারবেন, আবার চাইলে এরকম লম্বা করেও কেটে নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, চুই ঝাল কিন্তু একদম এই সাইজেরই সবগুলো হয় না। কোনো কোনো চুই ঝাল এর চাইতে চিকন ঠালেরও হয়, আবার কোনো কোনো চুই ঝাল এর চাইতে মোটা ঠালেরও হয়ে থাকে। আপনারা চাইলে চুই ঝালকে রান্নার আগেও কেটে নিতে পারেন, আবার চাইলে একবারে সবগুলো চুই ঝাল কেটে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে রান্নার আগে কাটাকাটির ঝামেলা হবে না। এই টিপসগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।